আসসালামু আলাইকুম। সো প্রতিদিনের মতো আজকেও আবারও আমরা আবার নতুন একটা টপিক নিয়ে কথা বলবো এবং নতুন টপিক বলতে নতুন ক্রমে এর আগামীতে আমরা অনুশীলনী একের 1, 2, 3, 4 করছি। আজকে আমরা 5 করবো। ওকে, তো এখানে 5 নম্বর বলছিল আমাদের। 5 নম্বর বলছে কি, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো এখানে আমরা প্রথমে লিখবো ইজি কি এটা হচ্ছে 5 5 ক নম্বর তো না বলছে ক কি বলছে 4 5 1 2 8 9 8 9 10 এটা কি এখানে বলছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। মানে সংখ্যা কটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7। এই 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। মানে প্রথমে বৃহত্তম থেকে আমরা প্রথমে বৃহত্তম করবো, তারপরে ক্ষুদ্রতম বার করবো। মানে এখানে প্রথমে বৃহত্তম সংখ্যা বার করবো, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা। ইজি ইজি, তোমার পাবো, সহজে পাবো। আমি যদি ভাষাটা আমি একটু সাজাই লিখবো, হ্যাঁ সাজাই লিখবো, একদম তোমরা সাজাই লিখবো, তাহলে তোমার সহজ হয়ে যাবে। যদি আমি একটু ভাষাটা সাজাই লিখি, তাহলে লিখতে হবে অঙ্কপতনে যে কোনো অবস্থানের, অঙ্কপতনের যে কোনো অবস্থানের, অঙ্কপতনের যে কোনো অবস্থানের বৃহত্তম অঙ্কের স্থানীয় মান, বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম স্থানীয় মান অপেক্ষা ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি বৃহত্তম। অর্থাৎ এই যে আমাদের বৃহত্তম অঙ্কের যে এখানে বলছে অঙ্কপতনের যে কোনো অবস্থানের বৃহত্তম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা, বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বৃহত্তম, কারণ অবশ্যই ক্ষুদ্রতম মানটা থেকে বৃহত্তম মান বড় হবে। তো এখানে যদি আমি লিখি, মিশিয়ে দিলাম, মিশিয়ে ওকে। সুতরাং আমরা এখানে এটা ভাষাটা লিখবে, হ্যাঁ আমি এটা মিশিয়ে দিলাম। এবার আমি জাস্ট দিয়ে লিখবো বৃহত্তম মানটা পাই আমরা। তাহলে এটা যদি বৃহত্তম মানটা পাবো কেমনে বলো তো? বৃহত্তম মানটা পাবো আমরা যখন বড় থেকে ছোট সাজাবো। প্রথম বড় কি 9, তারপরে কত 9 পরে কত আছে 8, 8 পর কত আছে 8 পর কত বড় 5, 5 পর কত 4, তারপরে কত 3, তারপরে 2। তার মানে এইটা ভেবে আমরা কি বৃহত্তম মানটা বের করবো। প্রথমে দেখো 9 5 4 3 2 1, নাকি? এটা হচ্ছে আমাদের বৃহত্তম মানটা। তাহলে আমাদের যদি একই সাথে ক্ষুদ্রতম মানটা বের করতে পারে, সরি 9 8, এখানে যদি দিই, এই যে এখানে দিলাম 8, 9 8 5 4 3 এটা হচ্ছে আমার বৃহত্তম। তাহলে এখানে বৃহত্তম মান যদি এটা হয়, তাহলে বৃহত্তম সংখ্যা সমান এটা দিবে 9 8 5 4 3 2 1। প্রথমে 3 ঘর, তারপর 2। ওকে, তাহলে আমি ক্ষুদ্রতমটা বের করি। ক্ষুদ্রতমটা কি হবে? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। প্রথমে ছোট, সবচেয়ে সর্বোচ্চ ছোট কত 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 8, তারপরে এভাবে। তাহলে এটা লিখি আমি বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা লিখবো 1 2 3 4 5 8 9। এইটা এগুলো এই যে আমি চিহ্নগুলো দিছি, এটা কিন্তু এটা কি ছোট চিহ্ন বোঝাচ্ছে।
মানে এটার থেকে 2-এর থেকে 1 ছোট, 3-এর থেকে 2 ছোট, এটা হচ্ছে চিহ্ন, এটা লেস দেন। লিখি যদি দেখো লেস দেন এটা। আর এটা কি? এটা আছে গ্রেটার দেন। এটা আছে কি? গ্রেটার দেন। এটা জাস্ট বোঝার জন্য দিলাম তোমার। ইনশাল্লাহ ম্যাথ করলে পরে ইনফো করে দেবে। মানে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, 2, 3, 4, 5, 8, 9। এভাবে সাজাবা। প্রথমে ভাষাটা লিখবে, তারপর হচ্ছে এভাবে সাজায় ম্যাথ করবে। ওকে? ইজি। সহজ, এটা পাও।